আমার যুবকরা পাক্কা প্রতিজ্ঞা করো, তোমার পকেটের মধ্যে এত বড় ল্যাপটপের মতো মোবাইলেরটা জায়গা পাইলো, তোমার পকেটের মধ্যে সিগারেটের প্যাকেটে গ্যাস লাইটে জায়গা পালো, তোমার পকেটের মধ্যে কলম টলম টাকা পয়সা জায়গা পাইলো, দুটো তিনটে জিনিস কেন জায়গা পাইলো না? একটা মেসক কেন জায়গা পায় না? এই জন্য তুমি মেসকরে জায়গা দাও পকেটের মধ্যে, আল্লাহ তোমাকে 100 শহীদের সওয়াব দেবে। আমি কয়েকজন যুবক চাই আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা, যত যেখানে যাই না কেন আমি পকেটে মেসাক রাখবই। কারা কারা? মনের থেকে, ধোঁকা দিয়েন না। যদি না করেন তাহলে হাত নামান, যদি না করেন তাহলে হাত নামান, আর যদি আমল করার ইচ্ছা থাকে তাহলে হাত টান টান রাখেন। আল্লাহরে ধোঁকা দিয়েন না। মাশাআল্লাহ, মাহফিল কবুল হয়ে গেছে। 2 নম্বর, পকেটে একটু টিস্যু পেপার রাখো, একটু টিস্যু পেপার। এই দুটো জিনিসটা পকেটে জায়গা দাও। মোবাইলে তোমার মোবাইল জায়গা ভালো, সিগারেটের প্যাকেট, বেনসনের প্যাকেট তেরু মোটা, তা ঢুকোই দাও ঠাইসিয়া। একটু টিস্যু মুড়ায় রাখতে মেলা জায়গা দখল করবে না। যুবকেরটা আমার মসজিদের দ্বারে জড়াই দিল, হুজুর আমি আপনার কঠিন ফ্যান। তুই আজও ফ্যান বাত হবি কবে? কয় না সে ফ্যান না, ফ্যান মানে হলো ভক্ত। আমি ইংরেজিতে আলিফ জানি না, কইস না। বাংলায় কক আমি আপনার কঠিন ভক্ত। কয় তাই চল যার মসজিদে যাই, নামাজ আজান হয়ে গেছে। কয় এই পোলাপান, এই বুঝিস নে, বুঝিস নে, তোকে মারা একটুকু বুঝাই দেয়নি। হ্যাঁ, জড়াই ধরি আমার ফ্যান। আমি কালে এত ফ্যান যেহেতু, চল আজান হয়ে গেছে নামাজ পড়েছি। কয় যে শুক্রবার তো করবানি, চল এখন। কয় না আমারে নিয়েন না মসজিদে। কি সমস্যা কি? আমারে মসজিদে নিলি পিছনে যারা থাকবে তাকে নামাজ হবে না, প্যান্টে মতির গন্ধ। এই ফ্যান 7-8 দিন পরই রিলাকুলুক ব্যবহার করি না, ওই জায়গায় তো পড়ে। একবার শুয়ে একবার ভেজে, একবার শুয়ে একবার ভেজে, এতে সুসো মরা গন্ধ হয়ে গেছে। আমি নিজ ইটের পাই, হুজুর মানুষের দাঁড়ে দাঁড়াই। শয়তান কোথাকার মুসলমানের বাচ্চা প্যান্ট লুঙ্গি নাপাক থাকবে, এ থাকার কারণ তো ঢিলা ব্যবহার না করা। কথা কন, 2 ফুটা 3 ফুটা তো আটার পরে জ্বরবেই, সেই জ্বরা ঠুক যাবে কোন জায়গায়? ও জায়গায় তো ঢিলে ভাতা নাই। প্যান্টে মাখাবে, লুঙ্গিতে মাখাবে, গায়ে মাখাবে, তোর নির্দিষ্ট জায়গায় এই কুত্তো মারা গন্ধ হয়ে থাকবে। কিসির মানুষ তুই? হ্যাঁ, লজ্জা শরম দরকার, হাত দরকার ঘৃণা করতে। মুসলমান সবসময় বডিতে না না পাক থাকতে হবে। এর জন্য একটু টিস্যু পকেটে রাখা যাবে। এটা কি এবার কারা কারা আছেন এই ব্যাপারটা? মনের থেকে, মনের থেকে ধন্যবাদ। আর 3 নম্বর আর একটা আমল বলে দিই, সময় কম। 3 নম্বর আমল হলো খাবার খাওয়ার সময় একটু দস্তারখান বিছিয়ে খান। দস্তারখান মানে আবার গামছা না। এক জায়গায় গেছি আমি, কইছি দস্তারখান ছাড়া খাবো না। সারা বাড়ির মধ্যে সে খান সাপড়ে তালাশ করে পাচ্ছে না। শেষে কি করবে, আমি আবার দস্তারখান ছাড়া খাবো না। ভয় লাইনে দিয়েছে, একটা লুঙ্গি বিছিয়ে দিয়েছে। সি লুঙ্গি, এদিক তাকান। বদনা নতুনও যদি হয়, বদনা এতে করে পানি এনে দেওয়ার সাথে সাথে পায়খানার কথা মনে পড়বে না? এ বদনারে কোনো কাজে লাগান নাই, দোকানের থেকে কিনে এনে বদনা ভরে পানি দিচ্ছে, খাওয়া যায় এতে? লুঙ্গি বিছাই দেওয়ার সাথে সাথে এই লুঙ্গির সাথে কত কাম চলে, তা তো সবাই জানে, সেগুলো মনে পড়ে না? এরপর ভাত খাওয়া যায়? উঠাই দিচ্ছে লুঙ্গি, পরে এনে দিচ্ছে এখন গামছা। আরে কবার গামছার কাজ কি? দৈরি যে হাতে পায় তাই নিয়ে খানিক গিয়ে খানিক মায় ফেলে। সত্যি ওই গামছা বিছাই দিচ্ছে, আমার কোলের দ্বারা যে জায়গা ভাত পড়বে ওই জায়গাতে যতখানি আর পাহামাল ভাই দিচ্ছে। এই কাম করবেন না। গামছা দস্তারখান না, লুঙ্গি দস্তারখান না, সায়ান একটা দস্তারখান না, একটা মুস্তাকিল দস্তারখান বানান। দস্তারখানের আরবি সুফরা বা মায়েদা, 2 জায়গা 2 রকম। সুফরাতিন কিরামিন বারারা, সৌদি আরবের সুফরা কয়। যারা সৌদি গেছেন তারা সাক্ষী দেন, সুফরা কয় না? পলিথিন বিছাই দেন নাম সুফরা, কোরআন শরীফের আয়াত। সুফরাতিন কিরামিন বারারা মায়েদা ওয়া আনজালনা আলাইহিম মায়েদাতাম মিনাস সামা। আল্লাহুম্মা আনজিল আলাইনা মায়েদাতাম মিনাস সামা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছে, আল্লাহ আমার উম্মতের জন্য আসমান থেকে একখান দস্তারখান পাঠায় দেন। দস্তারখানে খানা খাবেন, পড়ে গেলে তুলে খাবেন, রুজির বরকত হবে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু মেলা ধনী মানুষ তো,
তো ইবাদতে তো যাররা পরিমাণে ত্রুটি নেই, তারপরেও ওনার মন ছাড়ে না যে এই মেলা সম্পত্তি এই হেফাজত করতে করতে মনে আমার ইবাদতে কম হয়ে যাচ্ছে। যাই হুজুরে বলছে, হুজুর একটু দোয়া করেন আল্লাহ আমার সম্পত্তি কমাই দিই, কি এর জ্বালায় নামাজ কালাম মন মতো পড়তে পারি না। হুজুর কয়, উসমান আমার সাহাবাদের মধ্যে সব গরিব, দুনিয়াটা শিল্পপতি না থাকলে মাঝে মাঝে মাদ্রাসার ঘর করবো কি দিয়ে? আমার সুলতানসি মাদ্রাসা করে আমার গ্রামে একটা শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি কেউ নাই। আমার এই খয়রাত মেরাত করে চালানো লাগে। আপনাদের এলাকায় ধনী ধনী মানুষ আছে, হঠাৎ করে একজনের 10-20 লাখ, 50 লাখ, 1 কোটি, 1.5 কোটি টাকা দিয়ে উঠাই দেয়। তো হুজুর বললেন, উসমান সম্পদও লাগে, তবুকের যুদ্ধে তোমার যে দান, তুমি 3 ভাগের 1 ভাগ দিছো, তাই দিয়ে 10টা তবুকের যুদ্ধ চালানো যায়। টাকার তো দরকার আছে, কাজেই তোমারে গরিব অদ্দ আমি করতে পারবো না। কয় যে হুজুর একটুকু মুখ, নাহলে তো পাইলে উঠতেছি না, নামাজ কালাম ঠিক মতো মন মতো হয়ই না। হুজুর বলেন যে আমি বদ্ধ হতে পারবো না, তোমার একটা আমল ছেড়ে দেয়, এই করলেই কমে যাবে। সেটা কি? কয় পড়ে যা খাবার কুড়াই খাবা না, খুঁটিয়ে খাবা না। এখন কয় যে এই ওয়াই নাকি কোন যে খাবার পড়িয়ে যাবে আর খুঁটিয়ে খাবো না। তারপরেও যদি সম্পত্তি কম একটু চেষ্টা করি, উটির বিটি বসে খেজুর খাচ্ছে, এই খেজুর অর্ধেক খাইছে আর অর্ধেক হাতের ছুটিয়ে পড়ে গেছে বালির মধ্যে। সেই উট তো 3 তলা, গরুর পায় কিন্তু 1 হাঁটু, উটির 3 হাঁটু। এই 3 তলা উঠিতে নামিয়ে সেই আটকন খেজুর, অর্ধেক খেজুর তাই উঠাইয়া কাপড়ের সাথে মুছে তাই খাচ্ছে। হুজুর দুটিতে দেখে, উসমান তুমি গরিব বাবা, এই উঠিতে নামিয়ে আটকন খেজুর সেই বালির মধ্যে উঠোই খাও। কুড়োই খানা খাবার খুঁটে খাইলে রিজিকের বরকত বাড়ে। আর এটা তো যে কোনো জায়গা পড়লে খাওয়া যায় না। কাজে একটা দস্তারখান পরিষ্কার কাপড় বিছিয়ে রেখেন, ধুয়ে মুছে পরিষ্কার রেখেন। দস্তারখানটা আবার খান্ডে ব্যবহার করে কিন্তু তারা দই না। 2-3টে পোশাকের সাথে জম্মের অলসতা। 1 নম্বরে মুসলমান টুপি দই না, জাঙ্গিও দই সপ্তাহে 2 বার, টুপিটা মোটে ধোবেই না। শুক্রবারে টুপি মাথায় দিয়ে গেছে, পিছনের তো যুবকরা মাতুব্বার তো মসজিদের সভাপতি, ইমাম বরাবর পিছনে বসে জাগা দখলের বসে রয়েছে। পোলাপানের দেহে তো মিজাজ খারাপ রাখতে 6টা দিন খবর নেই, শুক্রবার এসে ব্যাংকের মতো সামনের পর বসে রয়েছে। আর ওই জায়গায় উঠবে কি কয়ে, যদি কয় কাকা আপনি পিছিয়ে যান, আপনি 6 দিন ছিলেন না, আজকে এনে বসেন কে? তালি তোর মুখ থাকবে না, তাবলায় দাঁত ফেলাই দেবেন। হাই বেটা, মসজিদের বেশি টাকা আমি দিই, সভাপতি আমি, আমার টাকায় স্টাইলস হয়েছে, আমি এখানে থাকবো না, তা থাকবে কেনা? তো যুবকরা তোর ফাজিল কম না, ওরা মাথার দ্বারে নাক নিয়ে কাকা আপনি পিছিয়ে যান। কাকা পিছিয়ে যাবো, কাকা আপনার টুবিতে মুতির গন্ধ, বেয়াদব কোথাকার, তুই কাজ ছেলে রে। কয় কাকা শুয়ে দেন, সত্যি যায় টুবিতে মুতির গন্ধ। আরে মনা ও তুইও পারে, টুপি ছিল তোষকের তলে, তোর ছোট বাটি মনে হয় মুতিয়ে দেশে সব টুপি, এই বিটিকে জ্বালাই মসি আর দোষ হয়ে গেছে বিটিকে, সব দোষ মহিলাকে। কি আছে তোর চাষি তোষকের তলে টুপি থুইছে। চাষি থলো কে, উনি শুক্রবারে নামাজ পড়ি টেবিলের পর তুইছে, ফ্যানের বাতাসে উড়িয়ে চড়িয়ে যাচ্ছিল, চাষি রাখবে কোন যায়, তাই তোষকের তলে গুজে তুইছে, ছোট ছেলেটা তারপর দেশে মুতিয়ে। আর সেই পেশাবে 1 সপ্তাহ পর্যন্ত টুপির মধ্যে থাকলে কে আইসা গিরান, যা নামাজি হলো না। উনি বাড়ি যে টুপি পাল্টাতে পাল্টাতে এসে জীবন নামাজ হয়ে গেছে। টুপিটা ধুয়ে রাখবা, জামা কাপড় ধুয়ে পরিষ্কার রাখবা, সবচেয়ে বেশি ধোয়া টুপি, এবং টুপিটা হবে দামি। সবকিছু দামিটা বেশি টাকা দিয়ে কেন, টুপি কেন 3টায় দিয়ে কে? হ্যাঁ, টুপি থাকে কোন জায়গা? মাথার ইংরেজিতে নাম কি? হেড মানে কি? হেড মানে মাথা, মাথা মানে কি? হাই স্কুলের বড় স্যাররা কি কয়? হেড স্যার। হেড স্যার কয় না? প্রাইমারির বড় স্যাররা কি কয়? হেড মানে প্রধান। হেড মানে মাথা, আসলে হেড মানে প্রধান। তাহলে প্রধান রে দেশে 3টার কাপড়, আর মুজো কিনছো 600 টাকা দিয়ে, জাঙ্গিয়ে কিনছো 800 টাকা দিয়ে। এত বড় বেইনসাফি তুমি পোশাক কেনার ব্যাপারে। কেনার সময় ভুল হয়ে গেছে বলে যে আমলের সময় ঠিক করবা যে জাঙ্গি মাথায় দিয়ে নামাজ পড়বা, তা হবে না। টুপি বা ছাই দিবা, তবে টুপিটা বেশি টাকা দিয়ে কিনবা, দুইয়ে পরিষ্কার রাখবা। এই চাচারা টুপি দেন না কেন? তিলে পড়িয়ে খসতে হইয়ে একের তেল তোল মাহাইয়ে বুমরা বাটার গন্ধ। দস্তরখান পরিষ্কার হবে। ইকতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকাল রে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। ওয়াফিরাগাকা ক্বাবলা শুগুলিক ওয়াগিনাআকা ক্বাবলা ফাকরিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক
أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ছোটবনগ্রাম দারুল উলুম ইসলামিয়া নুরানি হাফেজিয়া মাদ্রাসা ডাসার মাদারীপুরের উদ্যোগে আয়োজিত ১৬তম ২ দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল। ২ দিনব্যাপী মাহফিলের সমাপনী দিনের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান বক্তা, আমাদের বৃহত্তর ফরিদপুরেরই অংশ, গোপালগঞ্জের কৃতি সন্তান হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ কারি শেখুল হাদিস ইসমাইল ইব্রাহিম সাহেব হাফিজাহুল্লাহ, অন্যান্য দাওয়াতি উলামায়ে কিরাম, মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর, কমিটির সদস্যবৃন্দ, আসাতেজায়ে কিরাম, আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, মাগরিবের পরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ওয়াজ করা ও শোনার সুন্নতি টাইম। আল্লাহ পাক এই সুন্নতি টাইমের অনুসরণ করে এই অঞ্চলের অনেক অনেক মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদেরকেই পছন্দ করেছেন আগে আগে আসার ও বসার জন্য। এজন্য আমরা শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজেই বলেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। প্রত্যেকটা ভালো কাজে যারা অগ্রগামী তারা আল্লাহ পাকের কাছে অতি নৈকট্যপ্রাপ্ত বান্দা। নিশ্চয়ই মাহফিল ভালো কাজ। ওই পোলাপানগুলোরে সরান, এই বাচ্চারাই সরো। মাহফিল সংক্রান্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, ইদা মারারতুম মির রিয়াজিল জান্নাহ ফারতাউ। যখন তোমরা দেখবা কোথাও জান্নাতের বাগান আর তার পাশ দিয়ে তোমরা যেতে থাকবে, একেবারে মুখ বন্ধ করে চলে যেও না, বিড়ি খাতি খাতি বাদাম খাইতে খাইতে পাশ চাইতে চলে যেও না। ওখান থেকে দুটি একটা ফল পাকড়া ছিঁড়িয়ে বুড়িয়ে খাও। জান্নাতের বাগানের কাছে যাওয়া আর খালি মুয়ে যাওয়া কা, কিছু খাইয়ে যাও। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর দুনিয়ায় জান্নাতের বাগান কোন জায়গা যে তার ফল পাকড়া ছিঁড়িয়ে খাবো? হুজুর বললেন, দুনিয়ায় জান্নাতের বাগানের নাম হলো হেলাকুজ জিকির, জিকিরের মজলিস। জিকিরের মজলিস মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কারেন্ট যাওয়ার দোয়াটা পড়ে ফেলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারেন্ট যায় তো অনেকদিন দেখি না।
হেলাকুজ জিকির মানে যেখানে আল্লাহর বড়ত্বের আলোচনা হয়, শরিয়াতের আলোচনা হয়, এটার নামই হেলাকুজ জিকির। জিকিরের হালকা, খেয়াল করি, জিকিরের হালকা যেখানে আল্লাহর নাম, আল্লাহর বড়ত্বের আলোচনা করা হয়, এটাই হেলাকুজ জিকির। আমরা এখানে দুনিয়াবি কোনো গালগপ্পর জন্য আসি নাই, অল্প একটু সময়কে আখেরাতের জন্য কাজে লাগানোর জন্য আসছি। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর ওই হেলাকুজ জিকিরের থেকে ফল কি? ওখানে যা আলোচনা করা হবে সেগুলো তোমরা নিবা, এটাই হলো ওখানের ফল। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এটাকে জান্নাতের বাগান বলেছেন, রিয়াজুল জান্নাহ বলেছেন, আর অবশ্যই জান্নাতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান, হরিভদ, নলি ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য এরা জান্নাতে যাবে না। জান্নাতে আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, জামাল, কামাল, জরিনে, সকিনা, আয়শা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়া, মাসিয়া এরাই জান্নাতে যাবে। সেই হিসেবে সেই দৃষ্টিকোণ থেকে এই নামগুলো আলহামদুলিল্লাহ আমরাই ভাগে পেয়েছি। কাজেই নিশ্চিত থাকা যেতে পারে, শতভাগ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা এখানে যারা এসেছেন আমি সহ আমরা অন্তর থেকে আল্লাহকে বিশ্বাস করি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি নবী হিসেবে বিশ্বাস করি। এই দুইটা বিশ্বাসকে সাথে রেখে একটা কলেমাও পড়ে ফেলেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কলেমা যারা ঈমান ও ইখলাসের সাথে পড়েন, নবী পাক বলেন দাখালাল জান্নাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়েই গেল। বলি সুবহানাল্লাহ। এই সনদে, এই সার্টিফিকেটে আমি আপনাদের, আমাদের সকলকে নিয়ে আমি গ্যারান্টি দিয়ে বলি আমরা জান্নাতে যাবই, কোনো সন্দেহ নাই, জান্নাতে যাবই। আকাম কুকামের কারণে কিছু মাইদ্দর পিটন পাটান আগে খাওয়া লাগলে কেল লাগতে পারে, তবে শেষে জান্নাতে যাবই, কোনো সন্দেহ নাই। বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে জান্নাত নসিব করে, বলেন আমিন। মাহফিলের কর্মসূচিটা এত পছন্দ হয়েছে যা আমি ভাষায় ব্যক্ত করতে পারতেছি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতেন, সাহাবায়ে কিরাম শ্রোতা ছিলেন। কাজেই এই মাহফিল নবী আলাইহিস সালামের বয়ান বক্তৃতার একটা সুন্নাত, একটা নিয়ম। শরীয়তের যে আমলটাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলের সাথে মিল হবে, ওইটার নাম হলো সুন্নতি আমল। আর সুন্নতকে বেশি ভালোবাসতে যে একটু কমায় ফেলা, একটু বাড়ায় ফেলানো, এর নামই বেদাত। আর কুল্লু বেদাতিন দলালা, হুজুর বলেছেন সব বেদাত গুমরাহি, আর গুমরাহির পরিণতি অকুল্লু দলালাতিন ফিন্নার, আর সমস্ত গুমরাহির শেষ পরিণাম হলো জাহান্নাম, আগুন। যেখানে শরিয়াতের আমলের মধ্যে আমলটা সুন্নতের সাথে মিল হবে, যে আমলটা, ওইটার মধ্যে একটা বরকত থাকবে। আর যেটা শরিয়ত মনে করে সুন্নতের সাথে মিল হবে না, ওইটার বেদাত হবে, আর তার ভিতরে হাজারো সৌন্দর্য হলেও কোনো হিদায়েত এবং কোনো ফায়দা আসবে না, শতভাগ নিশ্চিত। দেখেন, দাওয়াত ও তবলিগের কাজ, বিভেদ যেটা আছে সেটা থাক, ওটা আমার আলোচ্য বিষয় না। তবলিগের আলোচনা, বিশ্ব ইজতেমার মতো বড় মাহফিল আমাদের কমপক্ষে বাংলাদেশে তো হয় না, উপমহাদেশের ভিতরে বিশ্ব ইজতেমার মতো এত বড় মাহফিল নেই। সকলে আমরা এক বাক্যে স্বীকৃতি দেই, হজের পরে সবচেয়ে বড় মজমা টঙ্গীর ইজতেমা, অবশ্যই সারা বিশ্বকে স্বীকৃতি দেয়। এত বড় মাহফিল, তারপরও বক্তাদের কোনো নাম কোনোদিন শুনলাম না, কে কখন বয়ান করতেছে, ঠিক না? আর আমাদের ছোট ছোট মাহফিল, হ্যাঁ একেবারে আল্লামাতুদ দাহার, কুমকুমাতুন নাহার, কলা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গোড়া, বাঁশঝাড়ের মুড়ো, রইসু শায়াতিন, এক ঝাঁক পোস্টার লিখে হ্যান্ডবিল করতে হবে, 150 পুলিশ আগে নিয়ে আসতে হবে, মার হাবা মারতে হবে, এরপরে নারায় তাকবীর আইডিয়া নড়ের মতো দিয়ে বক্তারে উঠতে হবে। এই যে যে কুয়োরা, এগুলো সাহাবায়ে কিরামদের সময় ছিল না, নবী এগুলো করে নাই। এরপরে এত বড় মাহফিল, রাত 10টার পরে মাহফিল নেই, 10টা না, ঈশা পর্যন্ত সুর নাই, তাল নাই, গান নাই, গজল নাই, কাটা কাটা ভাঙা ভাঙা। মুরব্বীরা কইছে
আল্লাহর নবী বলছেন, মুরব্বীরা বলছে, এই কথার ভিতরে ভাষা ভাষা কথা এমন ভাবে কার্যকারী হয়েছে যে সারা পৃথিবীতে বর্তমানে দাওয়াত ও তবলিগের কাজ নাই, এমন কোন দেশ নাই। আর সেই দাওয়াত ও তবলিগের মেহনত এটা সুন্নতি তর্জ তরিকা বয়ানের ভিতরে থাকার কারণে প্রত্যেক দিন 1000 করে কাফের কলেমা পড়ে মুসলমান হচ্ছে। কয়েকদিন আগে একটা নিউজ দেখছি, ভারতের এক হিন্দু পণ্ডিত উনি একটা তথ্য দিলেন। উনি বলতেছেন, খেয়াল করতেছেন আমার কথা না? একটু খেয়াল করেন, এদিক খেয়াল করেন, রেখে দেন, কাজে লাগবে। 10টা বাকার এক ঘরছে বাসাত সারে মার। আরে ওয়াজে আসার সময় সাইডে খই কিনে নিয়েছে বুড়ো এক বেটা, সিনচু চুয়ার সাইডে বাদাম কিনে নিয়েছে, এ খাওয়ার আর সময় পায় না। আস্তাগফিরুল্লাহ। আপনারা যারা এই জায়গা আছেন, আপনারা তো বাড়ি এলা, আমরা বক্তারা বহিরাগত মেহমান, আমাকে মাইক ধরে বক বক করতে লাগাই দিয়ে নিজেরা বসে বাদাম খাবেন, এসছে অসামাজিকতা থাকে। বাড়িওয়ালারা খাবে আর মেহমান গণ কথা কয়ে যাবে। খাইলে সবাই একসাথে খাবো, বাদাম কেউ আনলি দেন, ভাগ করে খাই, আমিও সাইডে খাই, খাইয়ে দিয়ে একবারে বসি। আর নালি বন্ধ থাকতে হবে, বাদাম খাই বাদ। কোন তাল শুরু হলো রে? আল্লাহ লিকুল্লি শাইন আফাতুন ওয়ালিদ্দিনে আফাত। সব জিনিসের পিছনে আপদ বিপদ আছে, ধর্মের উপরে সবচেয়ে বেশি আপদ, ঠিক না? গত কত বছর পর্যন্ত তো চলেই গেছে আলাই বেলায়, আমি আর তা কইতে চাই না, সেগুলো আমি ওয়াজে বলি না। কিন্তু বাস্তব যেটা, হিন্দুদের পূজা চলবে, হুজুরদের ওয়াজ বাদ। পূজা আর ওয়াজ একসাথে কন্ট্রাডিকশন। মাহফিলটা বন্ধ থাকুক, পুজোটা সুন্দরভাবে হোক, আল্লাহ আসমান থেকে রহমত নাজিল করে। কে সব ফজিলতের বেকায়দায় ফেলাইছে রাখছিল আমাকে। তো সব আপদ বিপদ ধর্মের উপরে। গান পুজোর সময় মাইকে কারেন্ট যায় না, আমাকে ওয়াজের মধ্যে কয় কুয়োরা শুনতে হচ্ছে পারে। আল্লাহ, তো হিন্দু ভদ্রলোকের একটা তথ্য আমি পড়লাম। উনি বললেন যে আমি নিজে যদিও হিন্দু, ইসলাম এখনো গ্রহণ করি নাই। এর দ্বারা কি বোঝায়? যে ভিতরে ভিতরে মনে হয় রেডি হয়ে গেছে। এ কথা এরকম বোঝা যায় না? আমি ইসলাম এখনো যদিও গ্রহণ করি নাই, তবে ইসলাম যে সত্য ধর্ম এর একটা প্রমাণ আমি পেয়েছি। সেটা কি? কয় আমি 2015 সাল থেকে 22 সাল পর্যন্ত বিশ্ব একটা তথ্য সংগ্রহ করেছি সারা দুনিয়া জুড়ে। তাতে পেলাম সারা দুনিয়ায় এই 7 বছর, 15 থেকে 22, 7 হয় না, এই 7 বছরের ভিতরে 30 লক্ষ অমুসলমান কলেমা পড়ে মুসলমান হয়েছে। এই 30 লক্ষর পিছনে 30টা পয়সা মুসলমানদের খরচ হয়নি। মূল বিষয় হলো এখানে 30 লক্ষ অমুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কলেমা পড়ে মুসলমান হলো। এদের পিছনে মুসলমানরা 30টা পয়সাও খরচ করে নাই, শুধুমাত্র মিঠে মিঠে কথা খরচ করছে। আর এই 7 বছরে মনে রেখেন, জায়গায় জায়গায় বলা দেয়, এই ছাত্ররা আলেম তালবি আলেম, এদিক ওদিক মোড়ামুড়ি আর না, আমরা তো আর বেশি দিন বাঁচবো না, এরপরে স্টেজে তোমরা বসবা। পড়িয়ে বয়ান করা ভারী কঠিন, শোনা কথা কইতে ভারী সহজ, শোনাটা মনে তাই ভালো। পড়িয়ে ফিরে তাই কবা, দেখবা যে মাঝেতে 4-5 লাইন হারাই গেছে। শোনাটা মনে তাই ভালো। তবে এই 7 বছরের ভিতরে মুসলমান থেকে অমুসলমান হয়েছে। অমুসলমান বলতে সব হিন্দু না, খ্রিস্টান বেশিরভাগ। খ্রিস্টান, ইহুদি আর হিন্দু, এই 3 জাতির মধ্যে বুদ্ধ হইছে কম। এই 3 জাতির মধ্যে ভাগ হইছে, মুসলমানদের থেকে ধর্মান্তরিত হইছে মাত্র 30,000। 30,000-এর এগেনস্টে 30 লক্ষ, কত গুণ বেশি? 100 গুণ না? 100 গুণ বেশি। আর এই 30,000 রে মুসলমান থেকে অমুসলমান বানাইতে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ হয়েছে আমাদের। এক একটা মুসলমান পার হেড হিসাব করলে 2 থেকে 5 কোটি টাকা খরচ করে তারে হিন্দু অমুসলমান বানানো লাগছে। আর 30 লক্ষ মুসলমান কলেমা পড়ে মুসলমান হয়েছে, মুসলমানদের 30টা পয়সাও খরচ হয়নি। এটা কি কোন মাধ্যমে? এর 90%, 90% উনির বক্তব্য, 90% অমুসলমান মুসলমান হয়েছে দাওয়াত ও তবলিগের মেহনতে। তবলিগ যদি সুন্নতি তরিকায় হয়, বয়ান যদি সুন্নতি তরিকায় হয়, মাহফিল যদি সুন্নতি তরিকায় হয়, তাহলে ওই মাহফিলের মাধ্যমে এমনই ফলাফল আশা করা যায়।
নবী আলাইহিস সালাম রাত 12টা 1টা 2টা 3টা ফজর পর্যন্ত মাহফিল কইরা সকালবেলা খেচড়ি রান্না করে তেহারি রান্না করে প্যাকেট বন্টন করে দিয়ে সব ডলতি ডলতি খাইতে খাইতে গেছে সাহাবাই কিরাম। এমন একটা মাহফিলের দৃষ্টান্ত কেউ দিতে পারবে না। নবী পাকের বয়ানের মূল 2টা টাইম, একটা হলো ফজর বাদ আর একটা হলো মাগরিব বাদ। সারা রাত ঘুমের পরে ফজর বাদ, ফজরের নামাজ পড়লে মানুষের ব্যস্ততা অতটা তাড়াতাড়ি আসে না, ক্ষুধার যন্ত্রণা থাকে না, ঘুমের চাহিদা থাকে না, পেশাব পায়খানার জরুরত থাকে না, সামনে বসে 1-1.5 ঘন্টা বয়ান শোনা যায়, কোনো ঝামেলা নেই। আবার সারা দিনের কর্মব্যস্ততা অধিকাংশ মানুষের শেষ হয়ে যায় সন্ধ্যার আগে, গরু ছাগল গোয়াল ঘরে উঠাইয়া হাঁস মুরগি ঘরে দিয়া সব কাম কাজ থেকে ফারেক হইয়া মাগরিবের নামাজ পড়ে আইসা রাত 8টা-9টা পর্যন্ত ক্ষুধাও থাকে না, ঘুমও আসে না, কোনো পেরেশানি নাই, মন মস্তিষ্ক ভালো থাকে, বয়ান করতেও ভালো, শুনতেও ভালো। এই 2টা টাইম নবী পাক বেশি ব্যবহার করতেন। আর জুমার দিনের খুতবার ভিতরে বয়ান করতেন। অতর্কিত কোনো প্রয়োজন আসলে সাহাবায়ে কেরামদেরকে ডেকে নিয়ে বসতেন আর সেগুলো তাৎক্ষণিকভাবে বয়ান করতেন। আমরা যদি বয়ানের ময়দানে এই সুন্নতটা বহাল রাখতে পারি, ইনশাআল্লাহ কথা কম হইলেও, বয়ান কম হইলেও, অল্প বয়ান আমাদের হিদায়াত আসবে বেশি ইনশাআল্লাহ। বিশ্বাস হয় না? 10টা পর্যন্ত মাহফিল হবে, 1-1 ঘন্টা করে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করা তৌফিক দান করুন। এখন আমাদের মাহফিলেরও সময় কম, আমাদের সকলের হায়াতেরও সময় কম, গোটা দুনিয়ারই হায়াত কম। আল্লাহ পাক আয়াতের মধ্যে যেটা বলছেন সেটা হলো অমাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার হায়াত নেহি হাই কুছ, দুনিয়ার হায়াত কিছুই না, ইল্লা কালিল মগর কুছ, থোড়া কুছ, একেবারে সামান্য। দুনিয়া যত আগে সৃষ্টি হোক না কেন আর এরপরে যতদিন পরে ধ্বংস হোক না কেন, এর শুরু এক সময় হয়েছে, এ দুনিয়া এক সময় থাকবে না, এ কথায় একমত? কথা কয় না? মানতে কি পরিভাষা? একে বলে হাদেস। হাদেস কাকে বলে? যা আগে ছিল না এখন আছে, আবার থাকবে না। দুনিয়া আগে ছিল না, খোদার কসম আগে ছিল না, এখন আছে। আর আল্লাহর লাখো কোটি কসম একদিন দুনিয়া থাকবে না। আপনার বিশ্বাস না হয় সূরা ওয়াকিয়া পড়েন, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, একটা ঘটনা ঘটবেই, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, ওই ঘটনার মধ্যে কোনো সন্দেহ নাই, বিলকুল মিথ্যার অবকাশ নাই। কি হবে? ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়াবুসাতিল আরদু জিবালু ওয়াবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা, জমিনটা পায়ের নিচ থেকে হারিয়ে যাবে। ইজাস সামাউন ফাতারাত, আসমান টাস টাস করে ফেটে যাবে, চন্দ্র সূর্য হারিয়ে যাবে, তারকার কোনো খবর থাকবে না। ওয়াবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা, পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। এ ঘটনা, এ খবর কে বলেছেন? আমার আল্লাহ মাসে একবার মিথ্যা কথা কয়? কথা কয় না? বছরে 2 বার, জীবনও একবার। আল্লাহ পাক মিথ্যা বলে না, ওয়াদা খিলাফ করে না। আল্লাহ কাই ছিল না, দুনিয়া বানাইছি আমি, আবার এ ঘটনার পরে কিছুই থাকবে না। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, সব শেষ হয়ে যাবে, থাকবো শুধু আমি আল্লাহ। জিবরাইল, ইসরাফিল, আজরাইল, মিকাইল, ফেরেশতারা পর্যন্ত কেউ থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। কাজী দুনিয়ার নাম হাদেস। এ দুনিয়ার যত লম্বা দেখো না কেন, আখিরাতের সামনে একেবারে কম। ফাঁকে ছোট্ট একটা কথা বুঝে নেন, আল্লাহ যাকে কম বলে তার চেয়ে আর কম হইতে পারে না, আল্লাহ যাকে বেশি বলে তার চেয়ে আর বেশি বলার জায়গা থাকে না। কথা বলেন? আল্লাহ যাকে মন্দ বলে তার চেয়ে আর মন্দ হতে পারে না, আল্লাহ যাকে ভালো বলে তার চেয়ে ভালো হতে পারে না। আল্লাহ পাক বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, খায়রুন ওয়া আবকা ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়া হলো ফানি, ধ্বংসশীল, যে কোনো সময় চলে যাবে, আর আখিরাত হলো খয়ের ওয়া আবকা। খায়ের মানে সবচেয়ে ভালো, ইসমে তাফজিলের সিগা, সর্বোচ্চ ভালো। এই বোঝানোর জন্য যে পদ ব্যবহার করা হয় একে বলা হয় ইসমে তাফজিল। খয়ের ইসমে তাফজিল, তার মানে সবচেয়ে ভালো, যার উপরে ভালো হয় না। আখিরাত সবচেয়ে ভালো। দুনিয়ারে যত সুন্দর দেখো না কেন, আখিরাতের সামনে কিচ্ছুই না। আখিরাতের সামনে যদি সামান্য ভালো বলে আল্লাহ দুনিয়াকে দেখতেন, কোনো ভালো জিনিসকে আল্লাহ ধ্বংস করবে না, কোনো ভালো জিনিসকে আল্লাহ নষ্ট করবে না। যা মন্দ সব নষ্ট করে দেবে, যা ভালো তাই আল্লাহ রাখবে। ও আবকা, আর আখিরাত হলো
চিরস্থায়ী, আবকা মানে বাকি থাকে, স্থায়ী। দুনিয়া স্থায়ী না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবার হায়াত কম। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের হায়াতই হলো অরিজিনাল হায়াত। কেমন হায়াত শুনলে আপনি আশ্চর্য হবেন। জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত মহা ফাঁকা, সারা পৃথিবীর চতুর্দিক দিয়ে। আমরা জমিনে বসে কিন্তু জমিনের আন্দাজ করতে পারি না। জমিনটা তো কি বলি, আরো গান গাই, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ভর্তি করো, গান গাই না? কত বড় মস্ত বড়। একটু বিমানে উঠে দুনিয়ার দিকে তাকাইয়েন, বিমানে উঠা জমিনের দিকে তাকালি আরে কিচ্ছু মনে হয় না। কি বড় বড় বিল্ডিং, দুটি তিনটে ওই যে ম্যাচ লাইট আছে না, ম্যাচ ম্যাচ ম্যাচ, কারণ চারটে পাঁচটা ম্যাচ সাজাই তুইছে। এখন প্রাইভেট গাড়ি রাস্তায় যাচ্ছে, তাই জন্য একটা খুঁজে মাসি বাইয়ে বেড়াচ্ছে। যারা বিমান উঠছেন তারা সাক্ষী দেন, ঠিক না? এরা কিচ্ছু মনে হয় না। এরপরে আরো উপরে গেলে তো দেখাই যায় না। আল্লাহু আকবার। 13 লক্ষ গুণ বড় এই পৃথিবীর ভূখণ্ড থেকে সূর্যটাই 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড় মানে এতে 4.5 হাত লম্বা। 13 লক্ষ গুণ মানে 13 লক্ষ গুণ। আল্লাহু আকবার। জমিন থেকে নিয়ে আসমান কত দূর জীবন ভরে বলি 500 বছরের পথ। 500 বছরের পথ বলি, নবীও বলেছেন 500 বছরের পথ। তবে কিসের 500 বছর? পায়ে হাঁটা না, যানবাহন, কোনো যানবাহনের নাম কই নেই। পায়ে হাঁটা 500 বছর, না বাইসাইকেলের 500 বছর, নাকি অটো রিক্সার 500 বছর, না নসিমন করিমন আলম সাধুর 500 বছর, না বাসের 500 বছর, কোনো যানবাহনের নাম কই নেই। দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ দ্রুতগামী যানবাহন যেটা পয়দা হবে, হতে পারে তার 500 বছরের পথ, হতে পারে তার 500 বছরের পথ। তাহলে জমিন থেকে প্রথম আসমান কত দূর? এই চতুর্দিকের বিশাল ফাঁকাটা যদি সরিষা দিয়ে ভরে দেন, কয় মন শস্য হবে? 15-20 গুনিয়ে সারা যাবে। এই সরিষা দিয়ে এই বিশাল ফাঁকারে গাদায় ভরপুর করে দিয়া, এরপরে পাশে আর একটা মাঠ বানাইয়া, বড় মাঠ বানাইয়া আল্লাহ একটা পাখি যদি মোতায়েন করে, পাখি তুমি এখান থেকে সরিষা নিয়ে ওই মাঠে রাখবা। পাখি কয় আল্লাহ ডেলি কয় হাজার নিতে হবে? আল্লাহকে ডেলি কোনো হাজারও না, ডেলি কোনো পিসও না, বছরেও না, শতবর্ষও না, 1000 বছর পর একটা সরিষা এখান থেকে ওখানে নিবা। 1000 বছর। পাখি কয় আল্লাহ কয়টা নিয়ে থামিয়ে যাব? কয় থামাথামি নাই, শেষ করতে হবে। এইভাবে নিতে নিতে পড়তে 1000 বছর পরে একটা সরিষা। এসব চক্ষু বন্ধুর একটু ভাবেন কি করছি, ভাষা ভাষা শুনেন না। এত বড় বিশাল সরিষা ভান্ডার, 1000 বছর পর একটা সরিষা এখান থেকে ওখানে নিতে হবে। তা আবার ওই পাখিরের দায়িত্ব দেশে তুই শেষ করবি। নিতে 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 একদিন না একদিন শেষ হয়ে যাবে, আবার ভরে দেবে, আবার শেষ করবে, আবার ভরবে, আবার শেষ করবে। এমন করে 1000 লক্ষ বার ভরে দেবে আর 1000 লক্ষ বার শেষ করবে, তবুও আখিরাতের বছর শেষ হবে না। এর নাম হলো ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। হাসরের মাঠ কায়েমের পরে বিচার বিশ্লেষণ হয়ে যাওয়ার পরে জান্নাতীদেরকে জান্নাতে দেবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়া যখন ফাইনাল হয়ে যাবে, দুই গ্রুপের মাঝখানে একটা প্রাণী, ফাঁকা জায়গায় না, একটা দুম্বার মতো একটা প্রাণী আল্লাহ পাক জবাই করবেন ফেরেশতার মাধ্যমে। সর্বপ্রথম জান্নাতীরা জিজ্ঞেস করবে, এর আগে জান্নাতীদেরকে সব বুঝে দেবে। এক একজন জান্নাতীর এইটুক এইটুক করে জমি, সবচেয়ে গরিব জান্নাতি যে যার কোনো ভিটে বাড়ির খুব একটা সংকট, ওরে দেবে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জায়গা। একজন কয় হুজুর এত বড় ফাঁকা জায়গা তো ভয় পেয়ে মরে যাবো একা একা। ভয় পাওয়ার কোনো কারবার নাই, লোকের অভাব নাই। তোমার ডাইন সাইড বাম সাইডে খাদেম থাকবে 80,000। কবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ ভাইরাল হই নিয়ে দিক। 72টা খালি বউ থাকবে, আর একবার 72টা স্ত্রী আর 80,000 খাদেম। প্রত্যেকের জান্নাতের মধ্যে 4টি করে নদী হবে, পদ্মা, মেঘনা, যমুনা, মধুমতি। দুধের নদী, মধুর নদী, শরবতের নদী, পানির নদী, 4টি করে নদী হবে। কোন সুবহানাল্লাহ। দুনিয়ায় যতবার কোরআন খতম দিয়েছেন অতটা দালান হবে, 6666 তালা বিশিষ্ট। বলেন
যারা খতম দিতে পারেন নাই কমপক্ষে আলহামদুলিল্লাহ 200-400 বার পড়ছেন, তাদের হবে 7 তালা দালান, এই 200-400 7 তালা। এখনই বলি বলেন একবার কুলুস সূরা বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাসের 4 আয়াত, বিসমিল্লাহ সহ 5 আয়াত। আল্লাহর কসম এখনই আপনার ওই জান্নাতের জমির মধ্যে 5 তলা বিশিষ্ট একটা দালান বানানো হয়ে গেছে। চিন্তা টেনশন কিছুই করা লাগবে না, সব আপনারে বুঝাই দেবে। এই যে তোমার আঙ্গুর বাগান, এই যে তোমার আম বাগান, এই যে তোমার লিচু বাগান, এই যে তোমার ড্রাগনের বাগান, এই যে তোমার ফল ফ্রুটের বাগান, সব বুঝাই দেওয়ার পরে মাঝখানে আইনা একটা প্রাণী জবাই দেবে। জান্নাতীরা জিজ্ঞেস করবে রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা, আল্লাহ এই যে তুমি এই জায়গা কি জবাই করলে, এই কয়দিন পর্যন্ত গোশত খাচ্ছি, কোন জায়গাতে গোশত আছে জবাই টবাই তো দিয়া দেই না, কোনো কষাই মশাইতে খবর দেই না, খালি দি গোশত আসে আর খাই। আজকে এত মানুষের মধ্যে ছোট একটা দুম্বা জবাই দিলে যে কি হবে না, এইটা কি জবাই দিলে? আল্লাহ পাক বলবেন যাবাতু মাউতাকুম, এটা তোমাদের মরণকে জবাই করে দিছি। আমি আমার বাচন ভঙ্গিতে বলছি, বুখারী শরীফের হাদিসের তরজমা। যাবাতু মাউতাকুম, তোমাদের মরণকে জবাই করে দিয়েছি। আল্লাহ তরজমা বুঝলাম না, মরণ রে জবাই কি মানে? যাবাতু মাউতাকুম, তোমাদের মরণকে মারিয়ে দিছি। জবাই করলে মারা যায়, ওরে মাইরা দিছি। এর অর্থ কি? লা তামুতুনা ফিহা ওয়া লা তাহয়াউন, এই জান্নাতের মধ্যে আর কোনো অমরা নাই। এই যে হইছো তো হইছে, আর কোনোদিন মরণ হবে না। খালিদিনা ফিহা আবাদা, চিরকাল চিরস্থায়ী ভাবে থাকবা। সব নিয়ামত ব্যবহার করবা না, ব্যবহার করবা। এমন না দুনিয়ার মতো যে 4-5-7 বছর 10 বছর জন্য ক্ষমতা পাইছো, সরকারি ভবন টবন ব্যবহার করছো, 12 মাস কাল জিব্বে ছেলের শাশুড়ি হয়ে যায়। আল্লাহ বিরোধী দল আসলে তো গেটি ধরে বেরোয় দিবে না, এই দালানে আর থাইয়ে কী লাভ? এই বলে একটা দুশ্চিন্তা তো ক্ষমতাসীনদের থাকে। এই জান্নাতের মধ্যে এমন কোনো গেটিগুল্লি দেওয়ার কেউ আসবে না, তার মধ্যে থাকবা আর খাবা আর বউ নিয়ে আনন্দ করবা। এর মধ্যে অন্য কোনো কাম নাই, তবলিগ নাই, চরমুনাই নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, ইরি বড় খ্যাট খামার কোনো জয় ঝামেলা নাই, ট্রাক চালাচালি নাই, রিক্সা ভ্যান নাই। এর মধ্যে খালি ঘুরবা ফিরবা। কোনো বাড়ি যদি যাইতে মনে চায় কল্পনা করবা, সামনে দেখবা যানবাহন এসে গেছে। 2 প্রকারের যানবাহন, একটার নাম রফরফ আর একটার নাম বুরাক। বুরাকটা ঘোড়ার মতো, এরপর উঠবা। তোমার বলা লাগবে না বুরাক রে, মনে মনে ভাববা যে আব্বার বাড়ি কোন জায়গায় একটু দেখতে যাব, দেখবা যে মুহূর্তের মধ্যে বুরাকে তোমার এসে জায়গা পৌঁছাই দিছে। এ খেলাই আলাদা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। খোদার কসম যদি বানাই বলি, আল্লাহ পাক নিজেই বলেছেন, ওর মধ্যে তুমি মুখে যা বলবা তাও পাবা, মনে যা কল্পনা করবা তাও পাবা। কোনটা করতে তো কোনটা পাইতে তোমার পরিশ্রম করা লাগবে না। আর একটা আসবে রফ রফ, এইটা একটা জায়নামাজের মতো, সামনে আসবে, বসে পড়বা, শাসা গতিতে পৌঁছাই দেবে। জোরে চলার কারণে তোমার দম বন্ধ হয়ে যাবে, তা আবার চিনতে হবে না। মোটরসাইকেল জোরে চালালে নিষেধ থাকতে কষ্ট হয় না, ওরকম যদি ঝামেলা হবে না। ওর মধ্যে কি দেখিয়ে গেলে টেরই পাবা না, কন্যা সুবহানাল্লাহ। সব কিছু বুঝে পারবারে যখন দেখবে যে মরণ মরি গেছে, আর এই বিশাল নিয়ামত অনাদি অনন্তকাল, সব জান্নাতীরা আলাদা করে স্লোগান দেবে, খুশিতে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী কদ ওয়াজাদনা মা ওয়া'দানা রাব্বুনা হাক্কা। বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতি যে বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী কদ ওয়াজাদনা মা ওয়া'দানা রাব্বুনা হাক্কা। সব প্রশংসা আমাদের ওই আল্লাহর জন্য, ওই রবের জন্য, যেই রব আমাদের যা ওয়াদা করেছিলেন সব পুঙ্খানুপুঙ্খ দিয়ে দিয়েছে। খুশিতে তাদের আনন্দ আরো বেড়ে যাবে, আনন্দ উল্লাস করতে থাকবে। ইতিমধ্যে জাহান্নামীরাও জিজ্ঞেস করবে রব্বানা মা যাবাতা বাইনা আইদিনা, আল্লাহ এত বিপদ আপদের মধ্যে আছি, জয় ঝামেলার শেষ নাই। একদিক দিয়ে পুড়ায়, একদিক দিয়ে সাপে কামড়ায়, আর একদিক দিয়ে বাঘে দাবড়ায়। যে কি বড় বড় গুরজু যে মাথা বাড়োয় ভাটা বেলায় দিচ্ছে, এর মধ্যে তুমি এটা কি জবই দিলে? আল্লাহ বলবেন সুসংবাদ শুনে নাও, যাবাতু মাউতাকুম, তোমাদের মরণটা জবই দিছি। তার মানে আল্লাহ এর মধ্যে পড়িয়ে থাকবি, কোনোদিন মরবি না। মরবো না মানে তাহলে এর মধ্যে শেষ নাই, কয় না তেজে আগুন তো বেশি দিন থাকবো না। আল্লাহ ওই চিন্তা তোমার না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র। জাহান্নামের আগুনে
হাসাহাসির কিছুই না। জাহান্নামের আগুনে তোমার গায়ের রক্ত মাংস সব পুড়াইয়া মুহূর্তের মধ্যে খসায় ফেলবে। আবার সেকেন্ডের মধ্যে আর একটা নতুন বডি তৈরি হবে। কারণ একই বডিতে দীর্ঘক্ষণ যদি শাস্তি দেব, কেন বানাই দেব? তাও বলেন লিউযিকাহুমুল আযাব, যাতে জাহান্নামের আযাবকে তুমি পাই টু পাই উপভোগ করতে পারো, উপলব্ধি করতে পারো। এমন করে দুই দলকে দুই দিক ঢুকাই দেওয়া হবে। আল্লাহু আকবার। এখন ওই জায়গা থাকবো খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামীরাও চিরকাল, জান্নাতীরাও চিরকাল। এবার জাহান্নামীরা নিজেদের এক একটা আমলের দিকে তাকাইয়া, নিজেদের দুর্বল আমলের অন্যের দিকে তাকাইয়া চিৎকার মেরে মেরে বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। এমন করে চিৎকার মেরে বলবে, আল্লাহ আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, যেই অন্যায়ের কারণে এই চির জাহান্নামের মধ্যে আসছি, আরেকটা বার দুনিয়ায় পাঠাইয়া দাও। যে অন্যায় করেছি এই অন্যায় যদি আবার কোনোদিন করি, ফাইন্না জালিমুন, সেই দিন জালেম সাব্যস্ত করে যে বিচার করবা, আর কোনো অভিযোগ থাকবে না, আর কিছু আবেদন দরখাস্ত করব না। এমন করে চিল্লানোর সাথে সাথে আল্লাহ জবাব দেবে না, চিল্লাইবে প্রত্যেকে ৭০ লক্ষ বছর। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। ৭০ লক্ষ বছর পর্যন্ত জাহান্নামীরা চিল্লাবে একটা বাক্য দিয়া, রব্বানা রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। এই অন্যায় যদি আর কোনোদিন করি, সেই দিন জালেম বানাইয়া জালেম সাব্যস্ত করে যে বিচার করবা, কথা থাকবে না। ৭০ লক্ষ বছর চিল্লাবে, আল্লাহ ফিরেও তাকাবে না। ৭০ লক্ষ বছরের পরে একটা জবাব দেবে, ৭০ লক্ষ বছরের পরে একটা জবাব দেবে। জবাবটা শুনে আপনার তৃপ্তি হবে কেমন জানি না। আল্লাহ কি বলবেন জানেন? আল্লাহ বলবে, ইকসাউ ইকসাউ, অপমানের সাথে পড়ে থাক। ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে একটা কথাও বলবি না। হাফেজরা বলো, কোরআন শরীফে আছে না নাই? কালকে যে তরজমা দেখবা, যদি ভুল বলি আর আমার এই এলাকায় দাওয়াত দিবা না। ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক, অপমানের সাথে আমার সাথে কথা হবে না। আলাম ইয়াতিকুম নাজির, আলাম ইয়াতিকুম নাজির। এখন আমারে প্রলোভন দিচ্ছ, যার একবার পাঠাই দিলি সুফি সাহেব, দরবেশ সাহেব, পীর সাহেব হয়ে আসবো। এ সুরা, তোর বাড়ি কি কোনো ভীতি প্রদর্শক যাই নাই, কোনো নবী যাই নাই, কোনো আলেম যাই নাই, তবলিগ ওয়ালা যাই নাই, মাঠে কি বয়ান হয় নাই? আলাম ইয়াতিকুম নাজির। এখন আল্লাহর সামনে দাঁড়াইতে মিথ্যে কথা করতে পারবে না, বলতেই বাধ্য। ক্বালু বালা কদ জাআনা নাযীর, জি আল্লাহ এসেছিল। ফাকাযযাবনা, এর সত্য কথা সব। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযাল্লাহু মিন শাই, তাদেরকে মিথ্যা সাব্যস্ত করেছিলাম। এগুলো তোমরা বানাই বলো, এগুলো আসমান থেকে আসে নাই। একটা কথাকে মুখে যদিও না বলেন, আমলের দ্বারা এটা প্রমাণ করেন। মুসলমান মুখে অস্বীকার করে না কোরআনকে, মুসলমান কোরআনকে মুখে অস্বীকার করে না, কিন্তু আমলের দ্বারা প্রমাণ করে যে এটা তার প্রতি তার বিশ্বাস নেই। কতক্ষণ कुरान पढ़ते हो लेकिन उस पर अमल नहीं करते हो, अल्लाह को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो, रसूल को मानते हो लेकिन उसके सुन्नत की पैरवी नहीं करते हो, शैतान को लानत करते हो लेकिन शैतानी काम खुद करते हो, दूसरे के आइब ढूंढते हो अपने आइब की तरफ नजर नहीं करते हो। पांचटा कारण तुम्हार मध्य देखेছি যার কারণে তোমার কোনো দোয়া মুনাজাত কবুল করি নাই। এক নম্বর কারণ হলো तुम अल्लाह को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। मुसलमान अल्लाह के मानो मुखे मुखे स्वीकार करो, मजलिसेर मध्य जिज्ञेस करले अल्लाह आछे ना नाई, सबाई बली आछे। अल्लाह कयजन बलली बलली एकजन। अल्लाह केमन? महाशक्तिमान। अल्लाह छोट ना बड़ो? अल्लाहु আকবার। सब सिफातेर साथे बोलो किन्तु उसका हक अदा नहीं करते हो। तार एक नम्बर हक पाँच वक्त नामाज पढ़ो ना। ওয়াইদা সালতুম ফাসআলুল্লাহ, আল্লাহর হক কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও, এটা আল্লাহর হক। লা তাসআলু ইনদাল মাখলুকাত, মাখলুকাতের কাছে কিছু চাও না, চাইতে হলে আল্লাহর কাছে চাও। নবী পাক শিক্ষা দিয়েছেন ওয়াইদা সালতুম ফাসআলুল্লাহ, কিছু চাইতে হলে জোরে বলেন কার কাছে? আরো জোরে। খাজার কাছে, বাবার কাছে, পীরের কাছে, মাজারের কাছে, হ্যাঁ, বট গাছের কাছে, ইজেল গাছের কাছে,
মান্দার গাছের কাছে, এইগুলো সব শিরকিয়া কাম করেছো। লা তাসআলু ইনদাল মাখলুকাত, মাখলুকের কোনো ক্ষমতা নাই, চাইতে হলে কার কাছে? এমনকি নবী পাকের কাছেও চাওয়া যাবে না, নবীও তো মাখলুক। কতক্ষণ বাঙালি হাজিরা বিভিন্ন খাজা বাবার দরবারের ভক্ত যারা বা আগের পদ্ধতিতে ছিল, আমার চোখের সামনে কতবার আল্লাহ নেছে, অনেকবার নেছে মক্কা মদিনায়। মদিনায় যাইয়া রওজার কাছে যে হাত তুলে মুনাজাত করে হুজুরের কবরের দিক ফিরে। সৌদিয়ানরা অন্যান্য যাই করুক, আকীদার ব্যাপারে কিন্তু খুব কড়া, পাকা এ ব্যাপারে বাহুটা ধরে ঘুরে দেয়, ইয়া হাজ হাদা শিরিক। হাজী সাহেব রাসূলের দিকে তাকাই চাইছো, এটা শিরিক। লিমা তাসালু ইনদা মুহাম্মদ, মুহাম্মাদের কাছে চাও কা? ভাইজা সালতুম ফাসালুল্লাহ, চাইতে হলে আল্লাহর কাছে চাও। আস্তাকবিলাল কিবলা, কিবলামুখী হও। লাকুল্লাহ সাহেব ইনদা মুহাম্মদ, মুহাম্মাদের কাছে কিছু নাই। ওয়া ইনসান ওয়া আনতা ইনসান, সেও মানুষ তুমিও মানুষ। হ্যাঁ, কুল্লু শাইইন বিয়াদিল্লাহ, সবকিছু কার হাতে? আরো জোরে। নবীর কাছে যদি না থাকে তাহলে সেই নবীর উম্মতে বাংলাদেশের ভণ্ড পীরগে কাছে কি চায়? শয়তানি যত যাইয়ে সিজদায় পড়ি আবার সুবিশা আয়াত বানাইছে, আইনামা তুওয়াল্লু বানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ জানি লা শারীকে, সিজদা করি কবুল কইরো রব্বানা। কবরে সিজদা দরকার, লা শারীকে সিজদা করি। আইনামা তুওয়াল্লু বানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ জানি, যেদিকে মুখ ফিরাই সেদিকে আল্লাহরে জানি, কাজেই কবরের দিকে সিজদা দেই, এটার মধ্যে আল্লাহরে জানি। এই কথা কয়ে কি কয়? কবরের মধ্যে আল্লাহ আছে তাই বুঝাই। এরপরে কয় ভান্ডারে তার দরবার শরীফ, হুরে নুরে করে তারিফ। কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা, কেউ বলে নূরে মুস্তফা, কেউ বলে হুবহু খুদা। বলবেন না নাউজুবিল্লাহ? এই জায়গা যে হাত তুলে মোনাজাত করে, বাবা সাবধান, একেবারে ফ্রেশ ইমানের পরিচ্ছন্ন ইমান নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? সময় কম, কামাই বেশি, অল্প সময়ের ভিতরে একটু মোটা কামাই করতে হবে। আল্লাহর নবী বলেন ওই বিশাল জান্নাত তোমাকে ফ্রি দেওয়া হবে না, তোমাকে মাংনা দেওয়া হবে না। এই বিশাল জান্নাতের নিয়ামত তোমার দুনিয়া থেকে ইনকাম করে যেতে হবে। জমিটা কিনতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া। জমি কিনতে হবে কি দিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে জান্নাতের জমি। দুনিয়ার সব কামাই করছো, এই দিক তাকান, সূরা কিরাত পড়তে হবে। যেমন ওই যে কোরআন শরীফের তরজমা করছে কিরা, বঙ্গানুবাদ গিরিশচন্দ্র সেন। এই গিরিশচন্দ্র সেন কোরআন শরীফের তরজমা করছে, অবশ্যই সে শুদ্ধ করে পড়তে পারত। এক খতম কোরআন শরীফ পড়লে আয়াত সংখ্যা পরিমাণ একটা বিল্ডিং হয়ে যায় জান্নাতের মধ্যে। গিরিশচন্দ্র সেন যত খতমই পড়ুক তার জন্য একটাও হবে না, কারণ বিল্ডিং বানাবে কোন জায়গায়? তার তো সে জমি দলিল করে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, জমি নেই, তা বিল্ডিং বানাবে পারে। কতক্ষণ গাছপালা লাগাবা, সুবহানাল্লাহ কলি গাছ লাগানো হয়, কোন যে কার পরের বুদ্ধি গাছ লাগাবো? তোর তো জমি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আগে জান্নাতের মধ্যে জমি কেন, এরপরে তুমি আমল দিয়ে বিল্ডিং বানাও। নবী পাক বলেন ওই জান্নাতের বিশাল নিয়ামত যা সংক্ষেপে শুনেছো, বিস্তারিত বলা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার ইমানদার বান্দাদের জন্য তৈরি করে রেখেছি জান্নাতের মধ্যে মালা আইনুন রাআত, এত ভালো যা কেউ কোনোদিন চোখে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, বিস্তারিত কেউ বলতেও পারবে না যে তুমি শুনে থাকবে, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আর যদি উলামায়ে কিরাম জান্নাতের দুই এক লাইন কয় তাও তোমার মেনে নিতে কষ্ট হবে। এইটা মনে হয় সম্ভব না, এটা হুজুররা ভাও কথা কয়, ই কি হয় নাকি? কেমন যেমন একটা ছোট্ট একটা কথা শোনেন, হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলে জান্নাতি নারীদের জিহ্বার লালা, এই জান্নাতি নারী, এই যুবকরা এদিক তাকাইস না, হুজুর আমার দিক তাকা, ছোট হুজুরকে করছি, জান্নাতি নারীদের জিহ্বের লালা এত মিঠে, এত মিঠে হবে, লাউ বাদাকাত ফিল বাহরি লাকানাত আহলা মিনাল আসাল। এক মহিলার জিহ্বে থেকে যদি এক ফোঁটা লালা দুনিয়ার কোনো পানিতে ফেলে দিত, সারা দুনিয়ার সব পানি মধুর চাইতে মিঠা হইয়া যাইত। আপনারা মুসলমান বলে তাড়াতাড়ি সুবহানাল্লাহ কই বলাইছেন, কিন্তু এটা সম্ভব না, অসম্ভব। দুনিয়ায় যত সুগার মিল আছে, চিনির কল আছে, তাতে ডেলি ডেলি যত চিনি পয়দা হয়, জীবন ভরে 100 বছর পর্যন্ত যত চিনি হবে, আমাদের এই মধুমতি নদীতে ডাললি এই পানি টুকরে মিঠিয়ে বানাতে পারবে?
এক নদীর পানিরে মিটে বানাতে পারবে না। আর এক বিটে একটু স্যাপ ফেলাই দেবে, তাতে বলে সারা দুনিয়ার পানি মধ্যে উচ্চ মিটি হবে। এই ভাও কথা পাও কোন জায়গা? কয় ফাও কার আসল কোরআন হাদিসে পাই বিদায়, এর মধ্যে কোনো সন্দেহ কথা কান। আদাতুল ইবাদিয়াস সালিহিন, হে যুবক যুবতী আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ, আপনাদের জন্য আল্লাহ বিশাল জান্নাত তৈরি করে রেখেছে। ইনকাম করার জন্য 5টা টাইম, 5টা মুহূর্ত আছে, মনে রাখবেন 5টা। এই 5টার মধ্যে কামাই করতে হবে। এই 5টার এগেনস্টে বাম হাতে 5টা আসতেছে, ওই 5টা আসলে আর পারবেন না। এই 5টা আসলে পারবেন না, এই 5টা থাকতে পারতে হবে। নবী পাক বলেন ইকতানিম খামসান কবলা খামসিন, জান্নাতের এই বিশাল নিয়ামত পাইতে হলে ডান হাতের পজিটিভ 5টারে কাজে লাগাও, বাম হাতের নেগেটিভ 5টা আসার আগে। এক নম্বর আমার দিক তাকান। 1 নম্বরে শাবাবাকা কাবলা হারামিক, যদি তুমি 60 70 80 বছর হায়াত পাও, তাহলে তোমার এই হায়াতের ভিতরে কয়েকটা ধাপ যাবে, কয়েকটা মারহালা। তার ভিতরে একটা আসবে যৌবনকাল। কতক্ষণ? এই যৌবনকালটারে তুমি কাজে লাগাও যদি জান্নাতের বিশাল নিয়ামত পাইতে চাও। বার্ধক্য আসার আগে, বার্ধক্য আসলে কিছুই করতে পারবা না। অনেক যুবক আছে কয় এই বয়সে যদি দরবেশ হয়ে যাই তাহলে আকাম কুকাম কবে করব? জগতে কত আনন্দ ভর্তির আছে, এগুলো একটু আপাতত করি, পরে বুড়ো হয়ে গেলে একেবারে মসজিদে যে সিজদায় পড়ে থাকবো, আঁটু সুলিয়ে ফেলাই দেবো নামাজ পড়তে পড়তে। ও দোস্ত, তুমি 1 নম্বরে বুড়ো হবা কি হবা না এর মধ্যে কোনো গ্যারান্টি নাই। তার আগেই তুমি বালিশ ছাড়া শুয়ে পড়তে পারো। কতক্ষণ? রাস্তাঘাটে সারাদিন রাত ভরে চলতি, তাহলে থাকি কত যে যুবকরে রাস্তায় ফেলানো দেখলাম। কত যুবক পড়ে রয়েছে নিজিয়াতে মোটরসাইকেলটা টেনিয়ে সরাইয়া, যুবকের ঠ্যাং ধরে লাস্টারে রাস্তার নিচে নামাইতে হয়েছি। কারণ রাতের বেলা ট্রাকে না দেখে মারিয়ে দেবে, রাস্তার সাথে ডরিয়ে যাবে। আব্বা আমার কাছে তোমার লাশটা যাবে না, এই জন্য টেনিয়ে পাশে একটু সরাই তুই। এরকম বহু যুবকের রাস্তাঘাটে দেখি, হাসপাতালে যেয়ে দেখি বুড়োর চাইতে যুবকরা বিভিন্ন রোগে আক্রান্ত। কাজেই তুমি যৌবনকালে কাজে লাগাও, বার্ধক্য আসার আগে। ওই বুড়োকালে কিছুই করতে পারবা না। যৌবনকালে সকাল 9টায় গোসল করলে গোসলেরও যদি ঈশার নামাজ পড়ে শুইতে পারে, এমন সুঠাম বডির অধিকারী যুবক বহুত আছে যিনির মধ্যে অজু মোটে ছোটেই না। আর বুড়ো হয়ে গেলে 1 ওয়াক্তের 3 প্রকারের নামাজ পড়বি, পড়তে 3 বার অজু বানানো লাগে। বাড়িতে অজু বানায় যে জোহরের 4 রাকাত সুন্নত পড়ছে, ফরজের আগে 10 মিনিট সময় বুড়ো তল পেট চিপে ধরে বার হয়ে যাচ্ছে। কাকা কোন জায়গা যান? তা গেল না, পেশাব আইছে। বাইরে যে পেশাব করে অজু বানাইছে, আবার কোনো মতে ফরজ পড়ছে, দূর হয় না। কি হয়েছে? কয় শেষ রেখাতে বাইশ উঠে গেছে। বাইরে যে অজু বানাইছে শেষে রাত 2 রেখাত আইছো না। কতক্ষণ? যৌবনকালে পেশাব করলে 3-4 রাত দূরি সিটে চলে যায়। আর বুড়ো হয়ে গেলে পেশাব করে কোন পাশে? তল লুঙ্গির তলপাশ ভিজে যায়। সে আদ্রাও বুড়ো হয়ে নাও কাকা, বুঝবা খেলা করে। কয় কতক্ষণ? এই বুড়ো কালে কিছুই করা যায় না। হে যুবক, তোর গায়ের রক্ত গরম আছে, রাত 3টের সময় শীতের রাত্রে উঠা ঠান্ডা পানি দেও গোসল কইরা দাঁড়ায় দাঁড়ায় তুমি ফজর পর্যন্ত তাহাজ্জুদের মধ্যে কাটাইতে পারো। গায়ে চাদরও দিবা না, গায়ে জ্যাকেট ম্যাকেট পরবা না, একেবারে টান টান হয়ে দাঁড়ায়, একটু টিট করে কাপ পাও না। বুড়ো হয়ে গেলে দেখবা গরম পানি দিয়ে অজু বানাই দিয়ে 1 হাত ধোয়ার পর আর একাতে যার কাছে আগেই এই হাত প্যারালাইসিস হয়ে যাচ্ছে, হাতে বল নাই ঝুলি বেড়াচ্ছে, হাত পাও ভাঙ্গে নিয়ে আসে। ওই সময় তাহাজ্জুদ তো দূরের কথা, ফরজ নামাজও পড়া যায় না। কর কাজেই তানিম খামসান, জান্নাতের ওই বিশাল নিয়ামত, 72টা স্ত্রী, 80,000 খাদেম, আর ওই বিশাল নিয়ামত যদি তুমি পাইতে হয়, ইনকামের জন্য এখনই তোমার সময় কাজে লাগাও। তবলিগে গেলে যৌবনকালে যাও, চরমনায় গেলে যৌবনকালে যাও, হজ উমরায় গেলে যৌবনকালে যাও। একসাথে গেছি আমি 13 সালে পড়তাম, তখন ভিতরে শরীরের ভিতরে অনেক ইমেজ ছিল। সেই সময় যাইয়া একেবারে জাবালে নূর গারে হেরার মধ্যে যাইয়া ইশরাকের নামাজ পড়েছি। সাথে আরো 3-4 জন গেছে, সবাই চাইতে আধা ঘন্টা আগে চলে গেছি। আমি একসাথে রওনা দিয়ে তাদের আগে চলে গেছি। বডিতে একটু পাতলা তো, সিপসিপিয়া মানুষ আছে, দৌড়ায় উঠে চলে গেছি। ভিতরে যে ইশরাকের নামাজ পড়ছি। আর এই বছর রোজার পরে আমার 2 ছেলের নিয়ে গেলাম। ছেলে দুটো জাবালে নূরের মাথার পুরো উঠে গেল গারে হেরার মধ্যে। আমি নিচে চাইয়া খালি উপরের দিক তাকায়, ঘন ঘন নিশেষ ছাড়ি, আর হয় না। কতক্ষণ?
হজ করলি এখন করবি, উমরা করলি এখন করবি, তবলিগে গেলে যুবক এখন যাইবা, যৌবন কালে কাজে লাগাও। এ যুবতী মহিলা, বুড়ি বুড়ি হয়ে অনেক কিছু করবা, আল্লাহরে সেই লোভ দিও না। এক নম্বরে বুড়ি হইতে পারবা, এর কোনো গ্যারান্টি নাই। দুই নম্বরে বুড়ি হইলে এখন অল্প বয়সে ডায়াবেটিসে সব শুয়ে যাচ্ছে। ডায়াবেটিস এক মহামারী, কথা কন। ছোট ছোট বুলা মানে ডায়াবেটিস, চিনি দেখলি বারা মাথা গরম হয়ে যায়। মিষ্টির দোকানের সামনে দিয়ে হাইটে যাওয়ার পরে কয় মাকি দেন দি বাইরে গেল নাকি, মিষ্টি খাওয়া লাগে না, দোকানের সামনে দিয়ে হাইটে গেছে, বাইশ হয়ে গেছে। তুমি বুড়ো হতে হতে তোমার কি হবে তা কি তুমি জানো? কাজে শাবাবাকা কাবলা হারামিক, যৌবনকালে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। আমি যুবকদেরকে কাছে যুবকদের দুটি তিনটি আমল বলবো দোস্ত, মাত্র দুই তিনটি আমল এই যৌবনকালের। কঠিনগুলো বলবো না, দাড়িটা তুমি রাখো, এটা তোমাকে অনুরোধ করলাম। এক নম্বরে যৌবনকালে তুমি দুইটা তিনটে সুন্নতের পর আমল করো। আজকে মাত্র তিনটে সুন্নত। একটা হলো বিরাস করো দিনে 2-3 বার যাই করো, একটা বার তুমি কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের সময় একটা মেসওয়াক করো। 100 শহীদের সওয়াব, বলবেন না সুবহানাল্লাহ? 100 শহীদের সওয়াব, খোদার কসম। 1 কোটি টাকা দিয়ে যদি বিরাস কেন, যদি কোনো বিরাসের দাম 1 কোটি টাকায় পাওয়া যায়, কিনবা। আর লাখ টাকা দিয়ে তুমি পেস্ট কিনবা, জীবন ভরে ঘষবা, আইকন নেকিও পাবা না। আইকন বোঝেন? আইকন কইলে এক নেকি রাত দেখলে আমাকে দিকে আইকন কয়, আইকন নেকিও পাবা না। আর এই গাছের ডাল দিয়ে এ পাশে একটা ডলা দিবা, 100 শহীদের সওয়াব। যদি না পাও কিয়ামতে আমারে খবর দিয়ে আমি এক ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। কারণ আমি তো হাদিসই বলছি, মান তামাসসাকা বিসুন্নতি, আমার নবী মিথ্যে কথা কয় না। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। এই সময় মেসাককে বিলুপ্ত করে দেওয়ার আন্দোলন চলতেছে। অমুসলমানরা ষড়যন্ত্র কইরা বিরাস আর পেস্ট পাউডার দিয়া আমাদের ভিতরে ঢুকাই দিছে ঘরে ঘরে। আলেমদের প্রত্যেকের কাছে, ছাত্র শিক্ষক সবার পেস্ট বিরাস আছে, কিন্তু মেসক কাছে কয়জনের কাছে শুনে দেখেন। মুফতি ওমর ফারুক সাহেব দামাত বারকাতুমের মাদ্রাসা, এই জাতীয় সুন্নতের পাবন্দিওয়ালা মাদ্রাসায় কিছু আছে। নর্মাল মাদ্রাসায় ছাত্ররা মেসক ব্যবহারও করে না, মাদ্রাসার ছাত্ররা মেসক ব্যবহার করে না। তবে আমার বুড়ো আব্বারা যারা আছেন, আপনাদের একটা ফজিলত আছে, হাদিসে আসছে, বুড়ো মানুষ, দাড়ি পাকা মানুষ যখন গুনার ভয়ে বেকটায় কাঁদে, ঠোঁটটা বাঁকায় যায়, চোখ থেকে পানি এসে, আল্লাহ পাক লজ্জায় ক্ষমা করে দেয়। একটু কাদা শেখেন, একটু কাদা শেখেন, একটু কাদা শেখেন। কাঁদবেন কখন? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। সবাই যখন ঘুমাই রইছে, ওই সময় টুক করে উঠে যেয়ে একটু ওযু কালাম করে 2 রাকাত নামাজ পড়ে কাঁদতেন, আল্লাহ আমার কিসসা তুমি জানো, আমিও জানি। সাহেবুল বাইতে আদ্রা বিমা ফিহে, ঘরওয়ালা জানে ঘরের মধ্যে কি আছে। 70টা বছর আকাম করে কাটাইছি, এখন যে কোনো সময় ডাক দিয়ে বসবা, আমাকে মেহেরবানি করে মাফ করে দাও বললেই আপনার দেখবেন চোখ থেকে পানি চলে আসছে, আর আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দেয়। চুবারারান্দাস পশিমানিয়ানিন, চুবারারান্দাস পশিমানিয়ানিন, আরশেল আরজাদাস আনিনুল মুজনিবিন, মারকাবে তওবা জায়েবে মারকাবাস, বরফলকতা জাদাবা এক লাহজা পাস। বান্দা যখন তওবা করে কান্দে, চোখ থেকে পানি বেরোনোর সাথে সাথে আরশের 8টা খুঁটি থরথর করে কাঁপে। আরশের ফেরেশতারা আল্লাহকে সুপারিশ করে, আল্লাহ ক্ষমা করে দেওয়ার পরে, বান্দারে ক্ষমা করে দেওয়ার পরে খুঁটির কম্পন থামে। কাজেই আল্লাহর কাছে তওবা করব, কাঁদবো। 2 নম্বরে গেনা সিহাতাকা কাবলা সুকুমিক, সুস্থতাকে সবাই পছন্দ করি, আমার দিক সুস্থতাকে সবাই ভালোবাসি। অসুস্থ হওয়ার আগে সুস্থতারে কাজে লাগাও। রোগ হইলে কিছু ভালো লাগে না, রোগ হইলে কিছু ভালো লাগে না, মসজিদে যাওয়া সম্ভব হয় না, নামাজ পড়তে মনে চায় না, ওযু বানাইতে কষ্ট হয়, তাবলীগে যাওয়া যায় না, পীরের দরবারে যাওয়া যায় না, জিকির ফিকির করা যায় না। কাজেই সুস্থতারে কাজে লাগাও রোগ আসার আগে, তাহলে জান্নাতের ওই বিশাল নিয়ামত পাইবা, অনাদি অনন্তকাল ভোগ করতে পারবা। সে হাতাকা কবলা সুকুমিক, সময় নাই বিদায় আর বাড়ছি না। 3 নম্বরে ফেরাগাকা কবলা সুগুলিক, তাবলীগে গেলে এখনই যান, ঝামেলা আসার আগে ঝামেলা মুক্ত সময়ের কাজে লাগান। কখনো আল্লাহর এই লোভ দেওয়ার দরকার নাই, আল্লাহ ঝামেলা মুক্ত ওই একেবারে নামবো কায়দা মতো নামা। তুমি কালকে ঝামেলা মুক্ত হবা না, আরো ঝামেলা যুক্ত হবা, বলার কায়দা আছে। কথা বলেন, বলতে পারবেন? প্রতিনিয়ত নতুন ঝামেলা আসতেছে, কথা বলেন, প্রতিনিয়ত নতুন ঝামেলা আসতেছে। কাজেই ঝামেলা মুক্ত সময়ের ঝামেলা যুক্ত হওয়ার আগে কাজে লাগাও। 4 নম্বরে গেনা কাকাবলা ফাকারিক,
শারীরিক ইবাদত যেমন ইবাদত, মালি ইবাদতুম ইবাদত, মালের মাধ্যমে ইবাদত করার যে পদ্ধতি আছে এইটা তুমি করো। সেটা কখন করবা? কয় গেনা কাকাবলা ফকরিক, অভাব আসার আগে সম্পদের কাজে লাগাও, অভাব আসার আগে সম্পদের কাজে লাগাও। আল্লাহরে বেশি লোভ দিও না, আল্লাহ আমারে 1 কোটি টাকা দাও, তোমারে 50 লাখ টাকা দিয়ে দেব। আল্লাহ কয় তাই দিয়ে দরকার নেই, আপাতত 100 টাকা থাকলে ওইতে 50 টাকা দে। হ্যাঁ, 1 কোটি টাকার থেকে 50 লাখ টাকা দেয়, এটা 50% না? আর 100 টাকার থেকে 50 টাকা দিও 50%, দুই এটা 50। তবে 100 টাকার থেকে 50 টাকা দেওয়া যত সহজ, 1 কোটি টাকার থেকে 50 লাখ টাকা দেওয়া অত সহজ না। ঠিক কিনা? আল্লাহরে লোভ দাও, আল্লাহ তোমার মতো আমার মতো বহু মানুষে চিনে তুইছে। ঠিক না? কারণ যদি আল্লাহ সব হিসাব নিকেশ বানায় রাখছে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে আল্লাহ কিসসা বানায় রাখছে, লোভ দেওয়ার দরকার নাই। এখন যা আছে তাই দিয়ে কাজ করব। ফকিরে দিলি এখন, মাদ্রাসায় দিলি এখন, মসজিদে দিলি এখন, গরিবরে দিলি এখন, দান করলি এখন, কবলা ফাকারিক, এর চেয়ে অভাব আসতে পারে সামনে, আমি ফকিরও হয়ে যেতে পারি, সেদিন কিছুই পারবো না, যা করবো এখন। কথা বলেন ঠিক না? 5 নম্বর হলো হায়াতাকা